अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحسننا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات সকলে মুহাম্মদের সাথে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ खल्क़ में अशराफ हम या तेरे करम है उम्मती मुहम्मदी हम वक़द या तेरे करम है ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا आसिया के प्रेम कलाम आसिया के प्रेम कलाम फेराउन दिलो तारे কতই জানা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দে বেহেশতের দানা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি মুসল্লি কিরাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে
দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে যে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জামে মসজিদে আসবার জন্য এবং বসবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মনিবের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন উক্ত আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, রেজুলেশন করেছেন, ডিসিশন দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, আমার ইবাদত বন্দেগী করার পরে, আমার গোলামি করার পরে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার গোলামি করার পরে পৃথিবীর মধ্যে আরো দুইজন লোক আছে, তাদের গোলামি করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার গোলামি করবে। আয়াতের শুরুতে আল্লাহ বলেন প্রথম গোলাম করতে হবে আল্লাহ তাআলা, তারপর বলেছেন পিতামাতার গোলামি করার জন্য। এই জায়গায় মুফাসসিরে কেরামরা অনেক ব্যাখ্যা লিখেছেন। এই আয়াতের সাথে আল্লাহ তাআলা কোনো পীরের কথা মানতে পারতেন, কোনো হুজুরের কথা মানতে পারতেন, কোনো ওলির কথা মানতে পারতেন, কিন্তু আয়াতের সাথে সংঘর্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার শব্দের পরে আল্লাহ তাআলার এই আয়াতের সাথে সাথে পিতামাতার কথা কেন আনলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মানুষদেরকে যে আমি খাওয়াই, ইমানদারকে যেভাবে খাওয়াই বেঈমানকেও আমি সেভাবেই খাওয়াই। ইমানদার নামাজ পড়লে আমি খাওয়াচ্ছি, বেঈমান নামাজ না পড়লেও আমি তাদেরকে খাওয়াচ্ছি। আমি বান্দাদেরকে খাওয়াই একমাত্র স্বার্থ নাই, নিঃস্বার্থে আমি আমার বান্দাদেরকে আমি ভালোবাসি। স্বার্থ ছাড়া আমি তাদেরকে ভালোবাসি, স্বার্থবিহীন আমি তাদেরকে লালন পালন করি। ঠিক দুনিয়ার মধ্যে দুইজন লোক আছে, তারা তাদের সন্তানদেরকে বিনা স্বার্থে ভালোবাসে। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসার ভিতরে সম্পর্ক, তার ভিতরে স্বার্থ রয়েছে। ভাই ভাইয়ের ভিতরে ভালোবাসার ভিতরে স্বার্থ রয়েছে। বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে, তাদের ভিতরে স্বার্থ রয়েছে। কিন্তু একমাত্র পিতামাতা সন্তানদেরকে নিঃস্বার্থে কি করেন? ভালোবাসেন। আপনার খালার বাড়িতে আপনি বেড়াইতে গিয়েছেন, আপনার খালা আপনাকে ডিম খাওয়ায়, মুরগির রোস্ট খাওয়ায়, বুঝতে হবে এই জায়গায় কিন্তু আছে, বিনা স্বার্থে আপনাকে খাওয়াই না। অর্থাৎ আপনার খালাতো বোনটাকে আপনার গায়ে তুলে দিবে। এই জন্য আপনার খালা আপনাকে কি খাওয়ায়? ডিমের আমলেট খাওয়ায়, মুরগির রোস্ট খাওয়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা স্বার্থে পৃথিবীর মানুষদেরকে খাওয়ান। আমি ইমানদারকে যেভাবে খাওয়াই, বেঈমানদেরকে সেভাবে খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মৃত্যুর আগ পর্যন্ত সর্ব
আল্লাহ তাআলা শিরক পছন্দ করেন না। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নিঃস্বার্থে ভালোবাসে, আল্লাহর গোলামি করবে, ইবাদত বন্দেগী করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন। তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আয় রবের দিকে কেমনে আইবে, ইরজিই ইলা রাব্বিকি, তোরা আমার দিকে ফিরে আয়। আমার দিকে কিভাবে ফিরে আসবি? রাদিয়াতাম মারদিয়া, আমার দিকে সন্তুষ্ট হয় এবং সন্তোষবান হয়ে ফিরে আস। এবং ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তাআলার প্রিয়রা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ তাআলা যদি প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে তোমার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ ভাগে বলেন, ওয়াদখুলি জান্নাতি, বান্দা যখন আমার প্রিয়রা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে ওয়াদখুলি জান্নাতি, বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি করার পরে পৃথিবীর মধ্যে দুইজন লোক আছে, তাদের গোলামি করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার গোলামি করবা, তাদের কথাবার্তা মানবা। তুমি যখন মার পেটের ভিতরে ছিলে, 10 মাস 10 দিন মা গর্ভধারণ করেছে, পেটের ভিতরে লালন পালন করলো। মা অনেক কষ্ট করেছে, মাঝে মাঝে অনেক রাত্র ঘুমাইতে পারে না। খাবার সামনে এসেছে, মার পেটের ভিতরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, মা খাবার ফেলে দিয়েছে। আবার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, প্রচন্ড শীত হয়েছে, সন্তানের দিক দিয়ে প্রসাব করে দিয়েছে। দুঃখিনী মা বাম দিক দিয়ে সন্তানকে শোয়াইছে, বাম দিক দিয়ে যখন সন্তান যখন প্রসাব করে দিয়েছে, দুঃখিনী মা সন্তানটাকে বুকের উপর আগলায় রেখে বিনা বিছনায় সারা মা কাটায় দিছে। আবার 2 থেকে 2.5 বছর সন্তানকে দুগ্ধ পান করাইছে। শরীরের সমস্ত কষ্ট বুঝে যে সন্তানকে লালন পালন করাইছে, বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই। আল্লাহ বলেন, বান্দারে আমি নিঃস্বার্থে ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মুখের মধ্যে অনেকটা ভালোবাসা ফিট করে দিয়েছি। সন্তান 1 বছর হয়েছে, সন্তান কথা বলতে পারে না, শব্দ করে কান্নাকাটি করে। মা কাজ করতেছে, সন্তান যখন কান্নাকাটি করে সমস্ত কাজ ফেলে সন্তানকে বুকের উপর আগলে রাখে। এটা হলো নিঃস্বার্থে ভালোবাসা। সে ভালোবাসার পিতামাতাকে বর্তমান সন্তানরা ছেড়ে দিয়ে 3 দিন হলো বিয়ে-শাদী করেছে, সমস্ত কিছু বাদ দিয়ে, পিতামাতার কথা বাদ দিয়ে, বউয়ের কথা দৌড়াদৌড়ি করে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলে দিয়েছেন,
জান্নাত যদি তুমি পেতে চাও, জান্নাত হলো তোমার ঘরের ভিতরে। রিদার রাব্বি ফি রাদিল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদিন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি যদি পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমান, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আবার পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। জান্নাত হলো তোমার মায়ের পদতলে অবস্থিত। যখন কোন লোক, আপনাদেরকে আমি কিভাবে উদাহরণ দিয়ে বুঝাইব, যখন কোন ব্যক্তি 5টা ছেলে থাকে, 6টা ছেলে থাকে, 5টা 6টা ছেলে যখন দেশের বাইরে থাকে, বোঝা যায় সে লোকের ঘরের ভিতরে টাকার মেশিন আছে। প্রত্যেক মাসে মাসে লাখ লাখ টাকা আসে, টাকার মেশিন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান দেশের বাইরে গেলে ঠিক মতো কামাই রোজগার করলে টাকার মেশিন ঘরে থেকে বসে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ঘরের ভিতরে একটা নেকির মেশিন আছে। নেকির মেশিনটা হচ্ছে তোমার পিতামাতা। মায়ের কোন সন্তান যখন মায়ের দিকে সুনজরে একবার দৃষ্টিতে তাকাইবে, ভালোবেসে মায়ের দিকে, পিতামাতার চেহারা দেখে যদি কোনো বান্দা, কোন সন্তান যখন ভালোবাসার নজরে তাকাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সন্তানের আমলনামায় একটা কবর হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা পয়গম্বরকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি পিতামাতার দিকে সারাদিন 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ তাআলা 100 কবর হজের সওয়াব দিবে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলার কাছে সওয়াবের অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াবের কোনো কমতি নাই। নেকির ভান্ডার আল্লাহ পাকের কাছে। যখন কোন সন্তান মায়ের দিকে, মায়ের চেহারার দিকে 100 বার দৈনিক তাকাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 কবর হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাখ লাখ টাকা খরচ করে আপনি হজ করতে যান, আপনার হজ কবুল হতেও পারে, নাও হইতেও পারে, কিন্তু এটা নিশ্চিত, কোন ব্যক্তি যখন মায়ের দিকে তাকাবে, মায়ের চেহারার দিকে একবার তাকাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিঃস্বার্থে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সন্তানকে, সে সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান সর্বাবস্থায় পিতামাতার কাছে দোয়া চাইবে, পিতামাতার কাছ থেকে দোয়া নিবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ নবীর সাথে দেখা করার চাইতে পিতামাতার খেদমতের কথা বেশি মূল্যায়ন করেছে। নবীর সাথে দেখা করার চাইতে পিতামাতার সেবা করা বেশি মূল্যায়ন করেছে। এমন দেশের একজন লোক ছিল, ওয়াইস যুলকারনাইন। নবীর আশিক ছিল, নবীর প্রেমিক ছিল। সে ওয়াইস যুলকারনাইন চিঠি লিখেছে পয়গম্বরের দরবারে। চিঠি লিখে পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা সর্বাবস্থায় ছটফট করে আপনার সাথে দেখা করব। আমি দেখা করে আমি সাহাবী হতে চাই।
পাঠিয়ে দিয়েছেন, আমার দরবারে আসার দরকার নাই। ওই সুলকারনাইন চিঠি উত্তর বলছেন, আমার পিতা বুড়া হয়ে গেছে, আমার পিতা মাতা, আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, মা জীবিত আছে কিন্তু অসুস্থ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কাছে আসার দরকার নাই, তোমার মার সেবা করো, মার খেদমত করো। ওই সুলকারনাইন মার খেদমত করতে শুরু করে দিলেন। পয়গম্বর মৃত্যুর আগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ডাক দিয়ে বলেন, হযরত ওমর, এমন দেশে একজন পাগল আছে ওই সুলকারনাইন নামে, আমাকে দেখার জন্য সে পাগল। হযরত ওমর ওই সুলকারনাইন যখন মদিনায় আসবে তার কাফেলা নিয়ে আমার গায়ের যে জুব্বাটা আছে ওই সুলকারনাইনকে তুমি হাদিয়া দিয়ে দিও, এবং ওই সুলকারনাইন যখন মদিনায় আসবে তার কাছ থেকে ওমর তুমি দোয়া নিবে। ওই সুলকারনাইনের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআনের বহু জায়গায় তার মেজাজ অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। সে ওই সুলকারনাইনের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলেছেন। কিছুদিন পড়ার পরে ওই সুলকারনাইন মদিনায় কাফেলা নিয়ে আসলেন। মদিনায় যখন কাফেলা নিয়ে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলে দিয়েছিলেন, মদিনায় এমন একজন লোক আসবে, তার চেহারাটা এরকম হবে, সে এরকম লম্বা হবে, এরকম তার কথাবার্তা হবে, তার কাছ থেকে দোয়া নিবে। ওই সুলকারনাইনের কাছ থেকে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আপনি কি মদিনা থেকে এসেছেন? ওই সুলকারনাইন বলেন, হ্যাঁ আমি মদিনা থেকে এসেছি। আপনার নাম কি? ওই সুলকারনাইন। বলেন, হ্যাঁ আমার নাম ওই সুলকারনাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুলকারনাইনকে বুকে জড়ায় দিয়ে বলতেছেন, ওই সুলকারনাইন আপনি আমার জন্য দোয়া করেন, আর পয়গম্বর আপনার জন্য এই জুব্বাটা, নবীজির শরীরের জুব্বাটা আপনাকে হাদিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহান ওই সুলকারনাইনকে নবীজি জুব্বাটাকে হাদিয়া দিয়েছেন একটা কারণে তাকে হাদিয়া দিয়েছেন, সেটা হলো তার পিতামাতার খেদমত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলতেছেন, সর্ব অবস্থায় যাদের পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তুমি ধনী হতে চাও, তুমি কোটিপতি হতে চাও, তুমি শিল্পপতি হতে চাও, তোমার পিতামাতার কাছ থেকে তুমি দোয়া নাও। তুমি প্রসন্ন অসুস্থর মধ্যে পড়েছ, তুমি বিপদের মধ্যে পড়েছ, তুমি তোমার পিতামাতার কাছে দোয়া নাও। আমরা এখন পিতামাতার কাছ থেকে দোয়া না নিয়ে পীর সাহেবের কাছে দোয়া চাই। পীর সাহেবের কাছে আপনাদের দোয়া চাইলেন, পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আমি দেব না, আমার কাছে আপনি দোয়া চাইলেন, আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার ঘরের ভিতরে একজন যে নাকি বান্দা যে ঘরের ভিতরে বসে রয়েছে, যে আপনার মা, কোন সন্তান যখন তার মার কাছে যখন দোয়া চাইবে, পিতা মাতার কাছে যখন দোয়া চাইবে, আল্লাহ তাআলা বলেন, পিতা মাতার কাছে দোয়া চাইলে সে দোয়ার ভিতরে কোনো পার্টিশন নাই, কোনো পর্দা নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের জন্য যখন আসান করে যখন মা দোয়া করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দাকে বের করে, পর্দাকে ফেলে দিয়ে, দেয়ালকে ভেঙে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যুতের গতির নেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে ফেলি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা সর্ব অবস্থায় আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, পিতামাতার কাছে দোয়া চাইবেন।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোমার মায়ের পদতলে অবস্থিত। ইচ্ছা করলে তুমি জান্নাত কামাই করতেও পারো, ইচ্ছা করলে তোমার মার কাছে তুমি জান্নাত দিতে পারো, ইচ্ছা করলে তুমি জাহান্নামে যেতে পারো। মার খেদমত করবা, জান্নাতে যাইবা, আর যদি মার খেদমত না করো জাহান্নামে চলে যাইবা। রিদার রব্বি হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে হাদিসের মধ্যে বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টির মধ্যে রয়েছে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এইজন্য মুমিন আমরা যে ওই দিন বেঁচে থাকবো আমরা পিতামাতার কাছে দোয়া চাইব। পিতামাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে তাদের কবরের সামনে গিয়ে কমপক্ষে সপ্তাহে একদিন জুমার দিন জুমার নামাজ পড়ার পরে কবরের সামনে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ ইস্তিগফার সূরা ইয়াসিন পড়ে পিতামাতার কাছে কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করবেন, দোয়া চাইবেন, দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন এর সওয়াব, ইসালের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তো আপনি যে সন্তান হয়েছেন কার মাধ্যমে? পিতামাতার মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে আসতে পেরেছেন। আমি দুনিয়ার মধ্যে পিতামাতার মাধ্যমে আসতে পেরেছি। তাদের ধন সম্পদ যে আমরা ভোগ করতেছি, আল্লাহ রাস্তায় করবেন, ব্যয় করবেন। আর একটা নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া কি ফজিলত! হাদিসের মধ্যে আসছে যখন কোনো বান্দা একজন নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাইবে, যখন দোয়া করবে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সওয়াব, নেককার সন্তানের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অংশ তার পিতামাতার কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বেশি বেশি করে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। শুকর বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।